কথায় আছে প্রথম দেখায় প্রেম বলে কিছু হয় না, সবটাই নাকি রূপের প্রতি আকর্ষণ। কিন্তু প্রথম দেখাতেই দুয়ানজিয়া শুয়ের এন্ট্রি অজান্তেই স্যাংজিয়ের মনে এক গোপন প্রেমের বীজ বুনে দিয়েছিল। আর এই ঘটনা শুরু হয় যখন স্যাংজি মাত্র 14 বছরের এক কিশোরী। ক্লাস 8-এ পড়ার সময় ক্লাসে অমনোযোগী হওয়ার কারণে টিচার স্যাংজিয়ের বাবা মাকে স্কুলে ডাকেন। কিন্তু এই মাসে এতবার বাবা মাকে স্কুলে ডাকা হয়েছে যে স্যাংজি এবার বুদ্ধি করে তার কলেজ পড়ুয়া বড় ভাই স্যাং ইয়েনকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু কিছু বলার আগেই ভাই তাকে না করে দেয়। স্যাংজি যখন মুখ ভার করে ভাবছিল কিভাবে মাকে কথাটা বলবে, তখন মা এসে জানায় যে তার ভাই ফিরেছে। ভাইয়ের কথা শুনে স্যাংজি মায়ের সাজানো ফলের প্লেট নিয়ে দৌড়ে দোতলায় যায়। কিন্তু ঘরে ঢুকতেই এক অপরিচিত ভীষণ সুদর্শন যুবকের মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। আর সেই মুখটা সরাসরি তার মনে গিয়ে জায়গা করে নেয়। ঘোরের বসে সে ওই যুবককে নিজের ভাই ভেবে জিজ্ঞেস করে বসে, তুমি কি প্লাস্টিক সার্জারি করেছ? স্যাংজি কিছু বুঝে ওঠার আগেই তার আসল ভাই স্যাং ইয়েন পেছন থেকে হাজির হয়। ভাই বুঝতে পারে যে বোন নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে, তাই এত তাড়াহুড়ো করে খুঁজছিল। সে জিজ্ঞেস করে, এবার কি করেছিস? কিন্তু স্যাংজিয়ের মাথায় তখন শুধু ওই সুদর্শন যুবক ঘুরছে। সে চুপি চুপি ভাইয়ের কাছে ওই যুবকের পরিচয় জানতে চায়। যুবকটি হেসে বলে, হ্যালো বোন, আমার নাম দুয়ানজিয়া শু, আমি তোমার ভাইয়ের বন্ধু। আমাদের কি দেখতে একই রকম লাগে? ভাই রেগে গিয়ে বলে, আয়নায় গিয়ে নিজের মুখ দেখ, তোর সাথে কার চেহারা মিলবে? তখন দুয়ানজিয়া শু মজা করে বলে, তাহলে এইমাত্র তোমার বোন আমাকে কেন জিজ্ঞেস করলো যে আমি প্লাস্টিক সার্জারি করেছি কিনা? এভাবেই স্যাংজিয়ের বোকা হওয়ার ঘটনা সবার সামনে চলে আসে। ভাই রেগে গিয়ে তার মাথায় হালকা চাটি মারে। এরপর ভাই যখন জিনিসপত্র গুছিয়ে ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার জন্য তৈরি, তখন স্যাংজি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে খুব করুণ মুখে ভাইকে সাহায্য করার জন্য অনুরোধ করে, কিন্তু ভাই তখনও রেগে ছিল, তাই সে কিছুতেই রাজি হয় না। পরের সেকেন্ডেই স্যাংজি তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করে। মাত্র 2 সেকেন্ডের মধ্যে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে। সে উল্টো মায়ের কাছে বিচার দেয় যে ভাই তাকে মারধর করেছে। স্যাংজিয়ের এই কান্না আর নাটকের দৃশ্য দেখে দুয়ানজিয়া শু অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি পৃথিবীতে এত কিউট কোনো মেয়ে থাকতে পারে। এদিকে মা যখন ভাইকে বকাঝকা করে নিচে নিয়ে যাচ্ছে, তখন স্যাংজি বুঝতে পারে যে ভাইকে দিয়ে আর কাজ হবে না। তাই সে এবার দুয়ানজিয়া শুকে টার্গেট করে। সে ভাবে এই ছেলেটা যদি তার প্লাস্টিক সার্জারির কথাটা ফাঁস না করত, তাহলে ভাই হয়তো আজ রাজি হয়ে যেত। তাই সে সোজা দুয়ানজিয়া শুকে গিয়ে বলে, তুমি কি আমার আপন বড় ভাই সেজে আমার টিচারের সাথে একবার দেখা করতে পারবে? এরপর কি হলো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।